২০২৪ সালে ২৭ এপ্রিল। ১১ বছর আগে এই দিনে নারায়ণগঞ্জের আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে অপহৃত হন নারায়ণগঞ্জ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার সহ ৭ জন। ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায় তাদের মরদেহ। সেই হত্যাকাণ্ডের কথা এখনো ভুলতে পারেনি নারায়ণগঞ্জের কোলঘেঁষা শীতলক্ষ্যা তীরের মানুষ। এ ঘটনায় দায়ের করা ২টি মামলায় ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিচারিক আদালত। পরবর্তীতে দণ্ডপ্রাপ্তরা আপিল করলে উচ্চ আদালতে ১৫ জনের মৃত্যুদণ্ড ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। চাঞ্চল্যকর এই ৭ খুনের রায় নিম্ন ও উচ্চ আদালতে সম্পূর্ণ হলেও ৭ বছর পেরিয়ে গেলেও নিষ্পত্তি হয়নি আপিল বিভাগের মামলার রায়। এই ৭ হত্যা নিয়ে সারা বাংলাদেশের আইনজীবীরা ৭ খুনের পর যেভাবে আন্দোলন করছে, আবার এভাবে আন্দোলন করা হবে। সরকারের কাছে আমাদের অনুরোধ, অবিলম্বে এই মামলাটি দ্রুততার ভিত্তিতে আপিলার ডিভিশনে আপনারা এটি নিষ্পত্তির ব্যবস্থা করবেন। মামলার ধীরগতির কারণে হতাশ নিহতদের পরিবারের সদস্যরা। আপিল বিভাগের মামলার রায় দ্রুত বাস্তবায়নে বর্তমান সরকারের হস্তক্ষেপ চাইলেন মামলার বাদী ও নিহত নজরুল ইসলামের স্ত্রী। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি দাবি এবং অ্যাটর্নি জেনারেলের উপরে দাবি যে ওনারা যাতে সার্বিক সহযোগিতা করে আমাদের এই রায়টা দ্রুত যাতে কার্যকর করা হয়, ওনারা যাতে সেই ব্যবস্থা করে দেন। এদিকে রবিবার সকালে নিহত ৭ জনের বিচারের রায় কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির ভবনের সামনে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের আইনজীবীরা ও নিহতের পরিবার। আগামী ১৫ দিনের মধ্যে আপিল বিভাগের রায় নিষ্পত্তির জন্য দাবি জানান তারা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।